প্রিয় দর্শক, আজকে আমরা বলতে এসেছি কলম্বাসের আমেরিকা আবিষ্কারের রোমাঞ্চক ও দুঃসাহসিক যাত্রার গল্প। সংক্ষিপ্ত আকারে এসব তথ্য নিয়ে আপনাদের সঙ্গে এসেছি বিধায়কনাথ। ইতিহাসবিদরা বলে থাকে ক্রিস্টোবাস কলম্বাসের কাছে চিরঋণী মার্কিনরা, আর এ কারণে খুশিতে প্রতি বছর অক্টোবর মাসের দ্বিতীয় সোমবার আমেরিকানদের জন্য বিশেষ এক ছুটির দিন। আর তার অবদানের কথা গভীর শ্রদ্ধায় স্মরণ করে রাখতে এই দিনটি উদযাপন করে তারা। তাদের কাছে এই দিনটি স্বাধীনতার সুখভোগের মতো, কারণ 1992 সালের 12 অক্টোবর প্রথম আমেরিকার মাটিতে পা রেখেছিলেন কলম্বাস। যদিও তারিখটি নিয়ে বিতর্ক রয়েছে মানুষের কাছে, তবুও অনেক দিক কেটে এই তথ্য জানা গেছে। উইকিপিডিয়া তথ্য অনুসারে ক্রিস্টোবাস কলম্বাসের জন্ম 1415 খ্রিস্টাব্দের 13 অক্টোবর। জিনুয়া স্থানীয় ভাষায় তার নাম ছিল ক্রিস্টোবার কলম্বাস, তবে ইংরাজিতে ক্রিস্টোবাস কলম্বাস নামে তিনি সবার কাছে পরিচিত। তার বাবার নাম ছিল ডমিনিক কলম্বাস এবং মায়ের নাম ছিল সুজেনা ফান্টেনা রুজা। কলম্বাসের পিতা এক মধ্যবর্তী পরিবারের ব্যবসায়ী হলেও তার একটা দোকানও ছিল, যেখানে বালক বয়সে ঘুরে বেড়াতেন কলম্বাস। তখন থেকে সমুদ্র অভিযানের বেশ ঝুঁকি ছিল তাই 10 বছর বয়সে তিনি প্রথম সমুদ্র অভিযানে চলেন তার ভাইয়ের সঙ্গে। 1473 সালে এক বাণিজ্যিক প্রতিষ্ঠানে যোগ দিয়ে যখন বিভিন্ন সমুদ্রে যাত্রায় যেতেন, পৃথিবী গোল এই মতবাদ নিয়ে বিজ্ঞান ও ধর্মীয় নেতাদের মধ্যে বিরুদ্ধ দেখা দেয়। তাদের এসব মতবাদ নিয়ে চিন্তা করতে কলম্বাস তাই 1486 সালে স্পেনের রাজার কাছে সমুদ্র জয়ের জন্য এক দুঃসাহসিক প্রস্তাব করেন। তিনি বলেন, পৃথিবী গোল হওয়ায় ইউরোপ থেকে জাহাজ পশ্চিম দিকে চলতে থাকলে চীন ও ভারতে পৌঁছে যায়। তাই এই তত্ত্বটি প্রমাণের জন্য রাজার সহযোগিতা চান তিনি। তবে রাজা সেই প্রস্তাব গ্রহণ করলেও 1492 সালের এপ্রিল মাসে স্পেনের রাজা এবং রানী দুজনই কলম্বাসে সেই প্রস্তাব গ্রহণ করেছিলেন। সেই অনুযায়ী 1492 সালের 3 আগস্ট 3টি জাহাজ 87 জন নাবিক নিয়ে সমুদ্রযাত্রা শুরু করেছিলেন। সেই অভিযাত্রীর মূল জাহাজটির নাম ছিল সান্তা মারিয়া, অন্য 2 জাহাজের নাম নিনা ও স্পিস্টা। কিন্তু যাত্রা শুরু হওয়ার কিছুদিনের মধ্যে কলম্বাসের যাত্রীদের মধ্যে দেখা যায় চরম বিপত্তি। নাবিকরা উদ্দেশ্যহীনভাবে চলতে তার সঙ্গে অসম্মতি জানায়। একসময় তারা বিদ্রোহ করার চেষ্টা চালান, কিন্তু এতে হতাশ না হয়ে তাদের সবাইকে সাহস যোগান কলম্বাস। তিনি তাদেরকে বলেন শীঘ্রই ডাঙ্গার খোঁজ মিলবে। এর কিছুদিনের মধ্যে গভীর রাতে সমুদ্রের মধ্যে আলো দেখতে পেলেন কলম্বাস। একটু পরেই পেট্টা জাহাজের ক্যাপ্টেন আওয়াজ করে জানিয়ে দেন যে তিনিও আলো দেখেছেন। এভাবে 1492 সালের 12 অক্টোবর আমেরিকা মহাদেশের মাটিতে প্রথমবার পা রাখেন কলম্বাস। আবিষ্কার করেন নতুন এক অধ্যায়। তিনি এর নাম দেন সান সালভাদর। কিন্তু এমন সময় তার সঙ্গীরা ভাবছিলেন তারা ভারতের কোনো দ্বীপে পৌঁছেছেন। প্রকৃতপক্ষে তারা পৌঁছেছিলেন বাহামাতে। আজ পর্যন্ত এই অঞ্চলের দ্বীপগুলিকে বলা হয় ওয়েস্ট ইন্ডিয়া বা পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ। প্রথম অভিযানের পর শাস্ত্রামারিয়া জাহাজটি ত্যাগ করার পর সেটি এলাকারই কোথায় ডুবে যায়। দুঃসাহসিক এই অভিযাত্রী স্পেন থেকে মোট 4 বার আমেরিকা মহাদেশে অভিযান চালিয়েছিলেন। দুঃসাহসিক এই অভিযাত্রী এরপর তিনি মহাদেশের ভূখণ্ডে পৌঁছান। শেষ পর্যন্ত তিনি বুঝতে পারেননি নতুন এক দেশে পৌঁছেছেন। সেই কথাটি বের করে আমেরিকি ভেসপুজি নামের একজন নাবিক। তার নাম অনুসারে হয় আমেরিকার নাম। তবু এত কিছু হওয়ার পরেও শেষ জীবন ভালো কাটেনি ক্রিস্টোবাস কলম্বাসের। মহাদেশ আবিষ্কারের পরেও রাজার রসানলে পড়ে কারাবাসে পড়তে হয় তাকে। শেষ জীবন কেটে দারিদ্রের কষ্ট কেটে, তবে বিতর্কিত যাই হোক, আমেরিকা মহাদেশের আবিষ্কারের কৃতিত্ব কলম্বাসেরই। তাই তাকে বলা হয় নতুন পৃথিবীর পথদর্শক। 1506 খ্রিস্টাব্দের 20 মে মাত্র 54 বছর বয়সে স্পেনে জীবনাবসান হয় তার। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিধায়কনাথ আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।